চ্যানেল মিডিয়ায় যারা যুক্ত রয়েছে তাকে জানিয়ে দিয়ে কিছুক্ষণ পূর্বে সিলেটে ঝড়ময় হাওয়ায় বৃষ্টি হয়েছে এবং ঈদের বাজার যারা করতে গিয়েছেন তারা পড়েছিলেন নানান ধরনের বিপাকে। তাই অনেকেই কিন্তু চেয়ে আছেন আবহাওয়ার সর্বশেষ বার্তা কি বা সর্বশেষ প্রত্যেকে সেটি জানার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছেন। আমরা সেই আপডেটটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি সিলেট নগরীর প্রাণকেন্দ্র চুহাট্টার পয়েন্টের দৃশ্যটুকু কিন্তু এই খবরের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে পুরো বার্তাটুকু জানিয়ে দিচ্ছি। বৃষ্টি বলয় গোধূলির প্রভাব দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। রোববার 15 মার্চ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং সিলেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং ঝড়ময় বৃষ্টি কিন্তু কিছুক্ষণ পূর্ব কিন্তু হয়ে গেছে। দীর্ঘ সময় কিন্তু বাতাস ছিল, ঝড়ময় বাতাস, পুরো ঘূর্ণিঝড়ের মতো একটা আবহ চিত্র তৈরি হয়েছিল এবং আসলে যারা ঈদের শপিং করতে এসেছিলেন তাদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয় এবং সবাই কিন্তু আসলে যার যার অবস্থান ছেড়ে কিন্তু আসলে বাসা বাড়িতে ফিরেছেন গাড়ি নিয়েই, এবং কেউ সিএনজি বা কেউ রিক্সা, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে সকলে কিন্তু যার যার বাসা বাড়িতে ফিরে গেছেন বেশিরভাগে। এবং এখনো কিন্তু অনেক মানুষ রয়েছে জিন্দাবাজারে। আবহাওয়ার এই ছিল সর্বশেষ আপডেট, যে আপডেটটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমরা। আবারও আপনাদেরকে সেই আপডেটটুকু জানিয়ে দেবো। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন। অনেক অনেক দর্শক আমাদের সাথে মিডিয়া এবং টাচ অফ সিলেটের লাইভে যারা যুক্ত আছেন, সাথে রয়েছে আমি জালাল ভাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এমডি ইব্রাহিম আহমেদ রুবেল রয়েছেন, দেখতে পাচ্ছি, কমেন্ট করেছেন, আল্লাহ হেফাজত করুন। এবং সিলেটি চ্যানেলের যিনি সিইও আছেন ফয়সল ভাই যুক্ত আছেন লন্ডন থেকে। ফয়সল ভাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক। কেমন আছেন ভাই? কি অবস্থা আপনাদের? কেমন কাটছে আপনাদের ইউকের রামাদানের সময়গুলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা রয়েছে সিলেটের প্রাণকেন্দ্র চুয়াট্টা এবং এখান থেকে সর্বশেষ আপডেট এবং চিত্রটিকে জানানোর চেষ্টা করছিলাম। সিলেটে বৃষ্টি বলয় গোধূলির মতোই ঝড়ের সংখ্যা। দুঃখিত, সিলেটের বৃষ্টি বলয় গোধূলির মধ্যেই ঝড়ের সংখ্যা, এবং এই ঝড় কিন্তু ইতিমধ্যে হয়েও গেছে, সিলেটের উপর দিয়ে কিন্তু বয়ে গিয়েছে। না, বৃষ্টি বলয় গোধূলির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। রোববার 15 মার্চ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। নাজিমউদ্দিন রয়েছেন দুবাই থেকে।
ধন্যবাদ জানাচ্ছি ভাই দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা তথ্যটুকু জানাচ্ছিলাম। এতে বলা হয় ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ স্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ অর্থাৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট, সর্বশেষ চিত্র এবং অডিশনকে দেখতে পাচ্ছি চাচক সিলেট এবং সিলেটি চ্যানেল মিডিয়া লাইভে কমেন্ট করেছেন। ধন্যবাদ জানাই অডিশন ভাইকে। আরো যারা আছেন অবশ্যই আপনারা আমাদের লাইভে কমেন্ট করবেন এবং দেখছেন বিজলি সহ কিন্তু আসলে বিদ্যুৎ চমকানোর মুহূর্ত কিন্তু দেখা যাচ্ছে আকাশে মাঝে মধ্যে, কিন্তু এই দৃশ্যটুকু কিন্তু সরাসরি ক্যামেরায় ধরা পড়ছে। সিলেটের চট্টা পয়েন্টের এই মুহূর্তের দৃশ্যটুকু দেখছেন। এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু চলমান আছে, ফুটা ফুটা একটু থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু ঝড়ময়ী বৃষ্টি, বজ্রবৃষ্টি কিন্তু হয়েছে সিলেট নগরীতে। সেই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে, নিরাপদ জীবন কামনা করে রমাদান মোবারক জানিয়ে আপাতত এই আপডেট থেকে আমি জালাল জয় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে ইতিমধ্যে আমাদের জালাল জয় ভাই, যিনি টাচক সিলেটের কর্ণধার, তিনি আমরা লগে আসতে এতক্ষণ আমাদের সাথে আছেন সিলেটের নিউজের তুই নাম আমরা তার কথা আজকে সামনে জানবো। এবং ফসলি যারা আপনারা জমি চাষ করেন, আপনার এই টাইমে আসলে যখন বজ্রপাত হয় তখন আপনারা বাইরে থাকবেন। আমরা সবসময় এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, যখন এখন বৃষ্টির সময় হয়তো বা আরো কিছুদিন পরে ধুম বৃষ্টি হবে এবং বজ্রপাত হবে, সেই টাইমে আপনারা বাইরে থাকবেন না, বজ্রপাতের সময় বাইরে থাকবেন না। অবশ্যই আপনারা নিজের যে জীবনটা আপনারা সেফ রাখবেন। আপনারা হয়তো বা জমি চাষ খুব তাড়াহুড়া করতে চাচ্ছেন, যে জমি চাষ করার জন্য আপনারা বাইরে যাচ্ছেন, কিন্তু বজ্রপাতের সময় আপনারা অবশ্যই আপনাদের নিজের সেফটি খেয়াল রাখবেন। এবং আমরা দেখি আসলে জ্বরের আশঙ্কা যেটি হচ্ছে, আমরা বৃষ্টি আল্লাহর কাছে চাই, কিন্তু প্রচন্ড জ্বর দিয়ে এবং শিলাবৃষ্টি দিয়ে যাতে আল্লাহ আমাদেরকে ক্ষতি না করান, এবং যে আশা আল্লাহর কাছে আমরা চাই, সবসময় দোয়া করি আল্লাহর কাছে। এতদিন আমরা চেয়েছি, বৃষ্টির জন্য আশঙ্কা করেছি, আমরা আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, আল্লাহর আশা শুকরিয়া আদায় করবো। এবং পরবর্তীতে যাতে এই বৃষ্টি যাতে জ্বরের গতিতে বা জ্বর হিসাবে না আসে এবং শিলাবৃষ্টি না আসে, সেটাও আল্লাহর কাছে আমরা চাই, এবং বন্যায় না যাতে পরিণত না হয় সেটা আল্লাহর কাছে চাই। আমরা এখন অবস্থান করছি সিলেট শহরের ভিতরে চৌহাট্টায়। সেখান থেকে আমরা হঠাৎ করে আপনাদের মাঝে এই মেসেজটা দেওয়ার জন্য লাইভে সংযুক্ত হয়েছি। আমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।